গাইস, আবার চলে এসেছে একটা রেসিপি নিয়ে। সেটা হলো সোয়াবিনের কোপ্তা কারি। সোয়াবিনগুলো দেখতেই পাচ্ছ কোপ্তা বানিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর তেলটা ভালো করে গরম হয়ে গেলে একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। দিয়ে এদিকে কোপ্তাটা আমি সাইডে একটা ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, আর আমি কারিটাও এদিকে বসিয়েছি। পেঁয়াজটা দিয়ে দিলাম কড়াইতে। সুন্দর করে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি দেব রসুন বাটা, সাথে একটু আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। এটা কাঁচা লঙ্কা দিলাম, আর একটু রসুন বাটা দিলাম, সব মিলিয়ে। আর কোপ্তাটা আমার এই সাইডে হয়ে আসছে, বসিয়ে দিয়েছিলাম একটা সাইডে। আর কারিটাও কিন্তু আমি এই সাইডে করছি। আমি দুটো ওভেনে দুরকম করছি। হলুদ দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, তারপর তোমার দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি শিমলা মির্চ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু দিচ্ছি তোমার চিকেন মশলা, যেটা খেতে খুবই ভালো লাগবে। যেহেতু আমি সোয়াবিনের করছি, একটু সামান্য জল দিয়ে আমি কারিটাকে নাড়াচাড়া দিচ্ছি, নাহলে নিচে লেগে যেতে পারে। তারপর দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে। এবং তারপরে কোপ্তাগুলো আমার হয়ে গেছে। আমি এতে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু কোপ্তা কারি একটু মিষ্টি দিতেই হয়, একটু দিলাম যতটা পরিমাণ মতন। আর সাথে দিয়ে দিচ্ছি একটু টক দইটা এই জন্যই দিচ্ছি যে আর একটু সুন্দর হবে। যেহেতু কোপ্তা কারিটা কষা হবে না, ঠিক কষার একটু বেশি, মানে কষার থেকে একটু বেশি হবে, কারি মতন হবে, তাই একটু দই দিয়ে দিলাম। যে দইটা দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। কালারটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর এসছে, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। আর আমাকে এখন নাড়াচাড়া দিতে হবে, কেন তলায় না লেগে যায়। যেহেতু আমার কষা হবে, মানে এটাকে ভালো করে না কষিয়ে নিলে কিন্তু স্বাদটা আসবে না। এখন কিন্তু আমি এতে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, যতটা লাগবে। খুব বেশি দেব না, যেহেতু আমি কারি করব, তাই আমি খুব বেশি দেব না। মোটামুটি আমার এই জলেই হয়ে যাবে, আর জল আমার লাগবে না। এবার আমি কোপ্তাগুলো, জলটা যেহেতু ফুটে গেছে, ঝোলটা ফুটে যাওয়ার সাথে সাথে আমাকে কিন্তু কোপ্তাগুলো দিয়ে দিতে হবে। কোপ্তা দিয়েও ভালো করে নাড়াচাড়া দিয়ে এবং খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না কোপ্তার মধ্যে রসটা ঢুকছে। এখন আপাতত ভালোই। আর একটু ঘি দিয়ে দিচ্ছি, নামানোর সময় হয়ে এসছে, আমি একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা কিন্তু খুব সুন্দর ফ্লেভার আসবে, ওই জন্য ঘি দিলাম। এবার আমার কোপ্তা কারি কিন্তু একদম রেডি। দেখতেই পাচ্ছ খুব সুন্দর কালার এসছে, আর টক ঝাল মিষ্টি খুব সুন্দর কিন্তু কোপ্তা কারি হয়েছে। দেখছো আমার কোপ্তা কারি কিন্তু একদম রেডি। কি সুন্দর কালার দেখো, দেখলেই মনে হবে যে না, একটা খুব সুন্দর কালার এসে, খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছে। যাই হোক, খুব সুন্দর হয়েছে আমার কোপ্তা কারি। আজকে যেটা করব আমি কোপ্তা কারির সাথে, সেটা হলো ফ্রাইড রাইসটা আমি ভেজ করব। যেহেতু কোপ্তা কারিটা আমি চিকেন মশলা দিয়ে করেছি, তাই রাইসটা বসিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার রাইসটা হয়ে এসছে, রাইসটা আমার প্রায় হয়ে এসছে। এবার আমি আস্তে আস্তে নামিয়েও ফেলবো, আর একটু স্লাইড বাকি। আমি কিন্তু রাইসটাকে এবার টোটালি নামিয়ে ফেলবো, কেন হয়ে গেছে আমার রাইস। আমি রাইসটা নামিয়ে ফেলছি। আর ফ্রাইড রাইসে দেবো তোমার গাজর, বিনস, আর কাঁচা লঙ্কা, আর তোমার দিচ্ছি একটু ঘি দিয়ে দিলাম এতে। ঘিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিতে হবে, কেন ঘি দিয়েছি কড়াইতে। এবার আমি আস্তে আস্তে কিন্তু ভেজিটেবিলগুলো দিয়ে দেবো। এতে ক্যাপসিকামও দেওয়া আছে, ক্যাপসিকামও দিয়ে দিয়েছি। এবার নাড়াচাড়া দিচ্ছি ভালো করে। নাড়াচাড়া হয়ে গেলে আমি আস্তে আস্তে রাইসগুলো দিতে শুরু করে দেবো, কেন আমার ক্যাপসিকাম, বিনস এবং গাজরটা সেদ্ধ করা ছিল হালকা। আমি একটু এটা সোয়া সস দিচ্ছি, হালকা সোয়া সস দিচ্ছি, কালারটা আসবে এবং খেতেও খুব ভালো লাগে। এবার সামান্য যতটা পরিমাণ নুন লাগবে দিয়ে দিলাম নুনটা, আর খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে। একটু আমি চিলি সসও দিয়ে দিচ্ছি। আমি একটু টক ঝাল মিষ্টি বেশ সুন্দর একটা মানে রাইস হবে, মিক্সড ফ্রাইড রাইস, তাই একটু দিয়ে দিলাম। আর বাদ বাকি রাইসটা যা ছিল আমি দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আর সামান্য একটু ভিনিগার দিচ্ছি, যাতে রাইসটা আমার ভেঙে না যায়, তার জন্যে আমি দিচ্ছি
যেহেতু আমি রাইসটাকে একটু নাড়াচাড়া দেবো, স্মোকি করব, তাই আমি আর সামান্য নুন এই মিষ্টি দিয়ে দিচ্ছি। একটু মিষ্টি দিতে হয়, ফ্রাইড রাইসে একটু মিষ্টিও লাগে। তা আমার যেহেতু অনেকটা রাইস আছে, দেখতে মনে হচ্ছে একটু, কিন্তু অনেকটাই রাইস আছে, তো আমি একটু বেশি মিষ্টি মানে মোটামুটি যতটা লাগবে অতটাই দিয়েছি। আর আমার এখন ফ্রাইড রাইস আর তোমার কোপ্তাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, একদম সোয়াবিনের কোপ্তা আর রেডি। আর আমার থালায় দেখতেই পাচ্ছ, আর সাথে রয়েছে স্যালাড, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর পাশে রয়েছে একটু মিক্সড চাটনি। তা আমাদের আজকে মেনুটা খুব কিন্তু ভালোই হয়েছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা মেনু করেছি। আজকে এইটাই আমার ছিল ভিডিও।